আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা আমি মাত্র 2 থেকে 3টা উপপাদ্য দেব, যেগুলো 100% তোমার প্রতিটা বোর্ডে কমন পড়বে। উপপাদ্য যারা জ্যামিতি পারো না, মানে যারা ম্যাথে পাস নিয়ে টেনশন, তাদের কিন্তু জ্যামিতি বানিয়ে বানিয়ে লিখে আসতে হবে। আর জ্যামিতি কিভাবে মানে সুন্দর করে লিখবা সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে? টেকনিক্যাল কোর্সে চাইলে ভর্তি হতে পারো। মাত্র 2 থেকে 3টা জ্যামিতি আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। দেখো, প্রমাণ করো যে পি, এই যে এটা হচ্ছে কোণ, কোণ পিসিআর প্লাস কোণ কিউসিএস, এটা সমান 160 ডিগ্রি। এই যে দেখো, মানে দুইটা কোণ বলবে, এভাবে এভাবে দেখো, দুইটা কোণ বলবে, এখানে এ বি সি বলতে পারে, এখানে সি ডি বলতে পারে, যাই বলুক 180 ডিগ্রি যদি দেখো, এই উপপাদ্যটা একটু ভালো করে পড়ে যাবা। 1 নম্বরে আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো দেখো, 100% কমন পাবা। এই উপপাদ্যটা পড়বা, ঠিক আছে? এই উপপাদ্য কিভাবে লিখবা আমি একটু দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমে একটা চিত্র লিখতে পারে, এগুলো চিত্র লেখার দরকার নেই, এখানে অনেক কাহিনী আছে, বাট এভাবে আমি শেখাই না। আমার টেকনিকে আমি একদম বানিয়ে বানিয়ে লেখা শেখাই, এগুলো দরকার নেই। কথা বলছো? তার মানে আমি যেটা বলছি তোমাকে সাজেশন দিচ্ছি যে দুইটা কোণ সমান শেষে যদি 180 ডিগ্রি পাও, একটা, আমি মাত্র 2 থেকে 3টা দিব, আমি বলছি একটা একটু দাগিয়ে রাখো, হুবহু কমন পাবা। এই যে দেখো, একটা বিষয় প্রমাণ করো যে কোণ এডিসি প্লাস কোণ এবিসি। স্যার এটা কি কমন পড়ছে? হ্যাঁ কমন পড়ছে। দুই সমকোণ, এখানে কি দুই সমকোণ, দুই সমকোণের স্থানে থাকতে পারে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রির স্থানে হয় দুই সমকোণ থাকবে, না হয় 180 ডিগ্রি থাকবে। তাহলে এটাও একটাই, আমি যেটা দাগাই দিচ্ছি এটাও সেম তাই। এগুলো একটা শিখবে, একটা, এগুলো কি আমি একটা শিখিয়ে দিই, আসলেও লিখতে পারবা, না আসলেও লিখতে পারবা। কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর দেখো, যদি বলি ওপি, যা, এই যে যা কথা থাকে, যা কোনো কথা থাকে, এবং দুইটা কোণ এখানে বলছে ওপি কমা এবি, যা, হ্যাঁ সমদ্বিখণ্ডিত করে, এই যে একটা সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে সমানভাবে বিভক্ত করা। আরেকটা যদি থাকে দেখো, ডি এ সমান সিডি, এরকম যদি একটা থাকে, এটা একটা সমান আর একটা, একটা সমান আর একটা, তখন হচ্ছে আরেকটা উপপাদ্য লিখে আসবা। তার মানে এটা হচ্ছে 2 নং, এটা কি 2 নং। কথা বুঝছো সবাই? আচ্ছা, এই যে দেখো, মাত্র আমি যেটা বলছি এখানে সেম ভাবে বলছি। এই যে দুইটা কোণ, আর এটা হচ্ছে দুইটা কোণ, আর হচ্ছে দুই সমকোণ। এই যে দুইটা কোণ প্লাস দুই সমকোণ বা 180 ডিগ্রিও থাকতে পারে। এটা হচ্ছে একটাই, আমি বলছি 180 ডিগ্রি বা দুই সমকোণ থাকলে যে উপপাদ্যটা, মানে এই উপপাদ্যটা শিখবা ভালো করে, ঠিক আছে? আর যারা টেকনিক্যাল কোর্সে ভর্তি হয়েছে অলরেডি আমি এটা দিয়ে দিয়েছি কিভাবে লিখবা। আমি বলছি এটাই 100% প্রত্যেকটা বোর্ডেই কমন পড়ে। যারা পাশ করতে চাও আমি যে জিমিতে সাজেশন করে দিচ্ছি জাস্ট এগুলা পড়ে যেও। কারণ জিমিতি তোমার বানিয়ে যদি লিখে আসো, তখন অল্প যদি কাটা যায় তাও কিন্তু নাম্বার দেয়। দেখো, ময়মনসিংহ 2023-এ আসছে, এই যে বারবার বলতেছি এ বি সমান সিডি, এ বি সমান সিডি, যদি এভাবে এই দুইটা সমান আর দুইটা থাকে, তখন হচ্ছে আরেক ধরনের সৃজনশীল। এটা হচ্ছে আমি যে সাজেশন দিচ্ছি এটা হচ্ছে 2 নং, মানে এইটাও পড়বা। মাত্র দুইটাই দিছি আমি। আচ্ছা, আরেকটা দিচ্ছি দেখো। আচ্ছা, এটাই সর্বশেষ, আর দেবো না। এখানে দেখো, যদি বলে তোমাকে কোণ পি ও কিউ প্লাস কোণ আর ও এস সমান টু, আর একটা কোণ থাকে, অর্থাৎ এখানে টু থাকে পরে আরেকটা কোণ থাকে, দুইটা সমান টু থাকে আরেকটা কোণ থাকে, এরকম থাকলে একটা উপপাদ্য পড়ে নেবো। আমি যে 3টা উপপাদ্য দেখাইছি, এই 3টা উপপাদ্য থেকে যে কোনো একটা 100% কমন পাবা। এখন শিক্ষার দায়িত্ব হচ্ছে তোমাদের। যদি তুমি নিজে নিজে পারো তো পারলে, আর না হয় তোমার টিচারের কাছ থেকে হেল্প নিবা। আর যদি না পারো তখন হচ্ছে আমাদের একদিনের পাশের কোর্সে ভর্তি হতে পারো, একদম টিকটিকি আমি বুঝিয়ে দেবো বানিয়ে বানিয়ে লেখা, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো যদি পাশ করতে চাও এবছর।